অ্যাকাউন্ট খোলার লিঙ্কটি পেতে হলে ভিডিওটির কমেন্টে গিয়ে নিউ এস লেখাটাতে ক্লিক করলেই পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম। আজকে আমরা একটি অফিসিয়াল বাবু এরিক অ্যাকাউন্ট ওপেন করব এবং অ্যাকাউন্টটি ফুল ভেরিফাই করব। তো অ্যাকাউন্ট ওপেন করার জন্য এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেখতে পাবেন লিঙ্ক দেওয়া আছে, অথবা এই ভিডিওর প্রথম কমেন্টে অ্যাকাউন্ট ওপেন করার জন্য লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কে সবাই ক্লিক করবেন। অথবা ক্লিক করলে দেখতে পাবেন অ্যাকাউন্ট ওপেন করার ফর্ম চলে আসবে। এখানে জাস্ট আমাদেরকে এই তথ্যগুলো দিয়ে নতুন একটা অ্যাকাউন্ট খুলে নিতে হবে। প্রথমে যে অপশনটা দেখতে পাচ্ছেন ইউজার নেম, প্রথম যে ঘরটি এখানে আপনি আপনার আইডি নেম কি দিতে চান সেই আইডি নেমটা দিয়ে দেবেন। আমি বলবো আপনার নামের সাথে 4টা 5টা সংখ্যা দিয়ে দেবেন, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা প্রথমবারই ওপেন হয়ে যাবে। আমি কিন্তু আমার ইউজার নেমটা দিয়ে দিলাম খান7520। আপনিও আপনার নামের সাথে কিছু সংখ্যা দিয়ে দিবেন। তারপর পাসওয়ার্ডের ক্ষেত্রে আপনি 6 সংখ্যা থেকে 20 সংখ্যার মধ্যে পাসওয়ার্ড ব্যবহার করতে পারবেন। এবং পাসওয়ার্ড যখন দিবেন বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর এবং নাম্বার ব্যবহার করে পাসওয়ার্ড দিবেন। তো পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পরে 3 নম্বর যে অপশন কনফার্ম পাসওয়ার্ড, এই ঘরটিতে আপনি উপরে যে পাসওয়ার্ডটা দিয়েছেন ওই সেম পাসওয়ার্ডটাই 3 নম্বর ঘরে বসিয়ে দিবেন। কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পরে 4 নম্বর যে অপশন সেটা হচ্ছে কারেন্সি। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে টোটাল 3টা কারেন্সি দেখতে পাবেন। প্রথমটা হচ্ছে বিডিকি। আপনি যদি বাংলাদেশ থেকে অ্যাকাউন্টটা ওপেন করেন তাহলে প্রথম অপশন বিডিকি এটা দিবেন। আর আপনি যদি ভারত থেকে অ্যাকাউন্ট ওপেন করেন তাহলে আইএনআর এটা দিবেন। আর আপনি যদি নেপাল থেকে অ্যাকাউন্ট ওপেন করেন তাহলে এনপিআর এটা দিবেন। বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট করবো সেক্ষেত্রে বিডিটি কারেন্সি এটা দিব। তো দিয়ে দেওয়ার পরে নিচে নেক্সট যে অপশনটা আছে এটার উপর সবাই ক্লিক করবেন। ক্লিক করে দেখতে পাবেন নতুন আরেকটা পেজ আপনাদের মাঝে চলে আসবে। প্রথম যে অপশন সেটা হচ্ছে ভেরিফিকেশন কোড। এই ভেরিফিকেশন কোডটা দেখতে পাবেন ডান সাইডে কালা ঘরের উপর 4টা কোড থাকবে, ওই 4টা কোড জাস্ট এখানে বসিয়ে দিবেন। কোড 4টা বসিয়ে দেওয়ার পরে তারপরে যে অপশন ফোন নম্বরের এই ঘরটিতে আপনি আপনার সঠিক ফোন নম্বরটা বসিয়ে দিবেন। এবং ফোন নম্বরটি যখন বসাবেন তখন প্রথমে 0 বাদ দিয়ে বাকি 10টা সংখ্যা এখানে বসিয়ে দিবেন, মানে বাকি 10টা নাম্বার দিবেন, 0 বাদ দিয়ে দিতে হবে। 0 বাদ দিয়ে বাকি 10টা নাম্বার কিন্তু আমি এখানে বসিয়ে দিলাম। আপনারাও ঠিক একইভাবে 10টা নাম্বার বসাই দিবেন। এবং একটা বিষয় খেয়াল রাখবেন, এখানে যে নাম্বারটা দিয়ে আপনি অ্যাকাউন্ট ওপেন করতেছেন এই নাম্বারটিতে অবশ্যই কিন্তু আপনার বিকাশ বা নগদ বা রকেট থাকতে হবে। ফোন নম্বরটি বসিয়ে দেওয়ার পরে 4 নম্বর যে অপশনটা এখানে রেফারেল কোড, আমাদের ডিসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে যে লিঙ্কটা দেওয়া আছে ওই লিঙ্কের মাধ্যমে যদি আপনি অ্যাকাউন্ট ওপেন করেন তাহলে কিন্তু এখানে রেফারেল কোড দেওয়ার অপশন থাকবে না। ঠিক আছে, রেফারেল কোডটা আপনি ঘরটা দেখতে পাচ্ছেন, এই ঘরে টিক চিহ্ন দিয়ে দেবেন। টিক চিহ্ন দিয়ে দেওয়ার পরে নিচে কমপ্লিট রেজিস্ট্রেশন যে লেখাটা আছে এটার উপর সবাই ক্লিক করবেন। ক্লিক করার পরে কিছুক্ষণ ওয়েট করবেন, দেখতে পাবেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ওপেন হয়ে যাবে। তো এখান থেকে জাস্ট হচ্ছে আমরা আমাদের অ্যাকাউন্টটি ভেরিফাই করে নিব, অ্যাকাউন্টের প্রোফাইল ভেরিফাই করে নিব। সেক্ষেত্রে সেটার জন্য ডান সাইডের নিচে দেখেন যে অ্যাকাউন্ট লেখা আছে, এই যে লেখাটা এটার উপর সবাই ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আমরা চলে যাব সেটিংস যে অপশনটা, এই অপশনটিতে সবাই যাবেন। যাওয়ার পরে এখান থেকে দেখতে পাবেন প্রোফাইল লেখা আছে, প্রোফাইল লেখাটার উপরে সবাই ক্লিক করবেন। প্রোফাইল লেখার উপর ক্লিক করার পরে এখান থেকে কিন্তু আমরা আমাদের নাম, জন্ম তারিখ এবং ইমেলের মাধ্যমে আমাদের অ্যাকাউন্টিং ফুল ভেরিফাই করে নিব। এগুলো খুবই সহজ, আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ খুব সহজভাবে দেখিয়ে দিব। প্রথমে হচ্ছে আমরা আমাদের প্রোফাইলটা ভেরিফাই করব। এই জন্য মাই প্রোফাইল কার ডান সাইডে যে পেনের আইকন দেখতে পাচ্ছেন কলম, তো এইটার উপর সবাই চাপ দেবেন। তারপর এখান থেকে আমরা আমাদের তথ্যগুলো দিয়ে প্রোফাইলটা ভেরিফাই করব। প্রথম হচ্ছে ইমেলের এখানে আপনি আপনার জিমেলটা দিয়ে দিবেন। জিমেল দিয়ে দেওয়ার পরে তারপরে 3 নম্বর যে অপশন ডেট অফ বার্থ, মানে আপনার জন্ম তারিখটা এখান থেকে আপনারা বসিয়ে দিবেন। তো এই যে দেখতে পাচ্ছেন ক্যালেন্ডার, যে ক্যালেন্ডার যে আইকনটা আছে এটার উপর সবাই ক্লিক করবেন। ক্যালেন্ডার আইকনে ক্লিক করার পরে এখান থেকে আমরা আমাদের জন্ম তারিখ, মাস এবং বছরটা সিলেক্ট করে দিব। প্রথম হচ্ছে আপনারা এখান থেকে আপনি আপনার জন্মর সন সিলেক্ট করবেন, তারপরে মাস, তারপরে দিন সিলেক্ট করে দিবেন। তারপরে নিচে যে অপশন ফুল নেম, এখানে আপনি আপনার পুরো নামটা বসিয়ে দিবেন। পুরো নামটা বসিয়ে দেওয়ার পরে নিচে যে সাবমিট লেখা আছে এই লেখাটার উপরে সবাই ক্লিক করবেন। তারপরে পুনরায় আবারও সাবমিট যে লেখাটা এটার উপর সবাই ক্লিক করবেন। ক্লিক করলে আপনার প্রোফাইলটা খুব সহজে কিন্তু ভেরিফাই হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের প্রোফাইল কিন্তু ভেরিফাই হয়ে গেছে, ইমেল সেট হয়ে গেল, জন্ম তারিখ সেট হয়ে গেল। এখন শুধুমাত্র আমাদের আর একটা কাজ বাকি আছে, সেটা হলো আমাদের ফোন নম্বরটা ভেরিফাই করতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন ফোন নম্বরের ডান সাইডে ভেরিফাই ওটিপি, ভেরিফাই ওটিপি যে লেখাটা এটার উপরে সবাই ক্লিক করবেন। ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন কোড, তো এইটা জাস্ট কালা ঘরের উপর যে 5টা কোড 4টা কোড থাকবে, এখানে যে কোড থাকবে ওই কোডটা দেখে এখানে জাস্ট বসিয়ে দিলে হবে। তারপরে দেখতে পাবেন রিকোয়েস্ট ওটিপি, ঠিক আছে, এই রিকোয়েস্ট ওটিপি যে লেখাটা এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করলেই আপনার যে ফোন নম্বরটা এই ফোন নম্বরে
কল যাবে, কলটা ধরবেন, কল ধরলে আপনাকে 6টা কোড বলবে, ওই কোড 6টা এনে এই যে ফিল অফ হেয়ার এই ঘরটিতে হচ্ছে বসিয়ে দিবেন, এই ঘরটিতে যে 6টা কোড বলবে ওটা বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে সাবমিট যে অপশন এখানে ক্লিক করে ফোন নম্বরটা ভেরিফাই করে দিবেন। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমার 6টা কোড কিন্তু চলে আসছে। 6টি কোড এখানে বসিয়ে দেওয়ার পরে নিচে সাবমিট যে লেখাটা আছে এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পাবেন আপনার ফোন নম্বরটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ফোন নম্বরের ডান সাইডে সবুজ কালারে ভেরিফাইড টিক চলে আসছে।